বাঙালি মানে ভর্তা প্রেমী, মানে ভর্তা পাগল। ভর্তা হলে আর কিছুই লাগে না। আর আমাদের একবেলা ভর্তা না হলে চলেও না। যাই হোক, 4 রকমের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কলা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ, রসুনের কোয়া আর ছোটো চিংড়ি দিয়ে দিব। সামান্য একটু তেল দিয়েছি, সবগুলো ভেজে নিব। আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি কাঁঠালের বিচি। এদিকে সিদ্ধ হতে হতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়েছি, এটা অপশনাল। চিংড়ি মাছের সাথে কলার খোসাগুলোও দিয়ে দিলাম। কলার খোসার ভর্তা খেতে খুবই মজা। চিংড়ি মাছ ছাড়াও খাওয়া যায়। চিংড়ি মাছটা আলাদাও ভর্তা করে নিতে পারেন। দুইটাই দুই রকমের স্বাদ পাওয়া যায়। আর একসাথে খোসা সহ ভর্তা করলে তো অন্য রকম একটা মজা পাওয়া যায়। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেন্ডি সেদ্ধ বসিয়ে দিব। ভেন্ডি ভর্তা করব। ওদিক দিয়ে কাঁঠালের বীজও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ তো আমরা সবাই করতে পারি। একটা কড়াই বসিয়ে দিলাম। অল্প কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এদিক দিয়ে মরিচগুলো ভাজা হয়ে গেছে, ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো এখন তুলে নিব। একটা কড়াই বসে সামান্য একটু তেল দিয়ে ভেন্ডিগুলো একটু ভেজে নিব। ভেন্ডি ভেজে নিলে আঠালো ভাবটা একটু কম হয়। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এখন সমস্ত উপকরণ ভর্তার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন একে একে ভর্তাগুলো বানিয়ে নিব। প্রথমে ভেন্ডি ভর্তাটা বানাবো। পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, ভাজা শুকনো মরিচ আর একটু সরিষার তেল, সমস্ত উপকরণ ভালোভাবে ডলে নিয়েছি। এখন ভেন্ডিগুলো ডলে নিব। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজার, অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তারা বুঝবেন কতটা মজা। যারা খাননি, আবারও বলছি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভেন্ডি 12 মাসই বাজারে পাওয়া যায়। এখন ভর্তাটা বানাবো কলার। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভাজা শুকনো মরিচ, স্বাদমতো লবণ, এগুলো ডলে নিব। তারপর সরিষার তেল। কলাগুলো কিন্তু এখানে একটা টিপস, কলা গরম গরম অবস্থায় ডলে নেবেন। কলা সেদ্ধটা বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। শক্ত হলে ফেলে দিবেন না। এখানে একটা বুদ্ধি আছে, পাটা একটু পিষে নিলেই হবে। একদম সুন্দর ভর্তা বানাতে পারবেন। এই ভর্তাটা কি কলার ভর্তা না আলু ভর্তা, না বললে কেউ বুঝতে পারবে না। কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এখন চলে যাচ্ছে চিংড়ি মাছ কলার খোসার ভর্তা। কারা কারা কলার খোসার ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আপনারা এগুলো চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, পাটায় না পিষে। আমি ভর্তাটা পাটাই করব। সবচেয়ে মজার ছিল এই কলার খোসা আর চিংড়ি মাছের এই ভর্তাটা। ভালো করে মিহি করে নেবেন। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব, আপনারা চাইলে পেঁয়াজটা একসাথে বেটে নিতে পারেন। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আদা বাটা করে নিয়েছি। আমি কিন্তু এই ভর্তাতে সরিষার তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যারা পছন্দ করেন। আমি আবার সব ভর্তাতে সরিষার তেল খেতে পছন্দ করি না। এখন এই ভর্তাটা করেছি কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তা তো অনেক দিয়েছি, তাই দেখাইনি। আমি কাঁচা শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি আর পেঁয়াজ, স্বাদমতো লবণ। এই তো রেডি হয়ে গেল 4 রকমের ভর্তা, একদম জিভে জল আসার মতো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সাথে 2টা ডিম ভেজেছি, মজার খাবার হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।